দর্শকবৃন্দ, আমি কিন্তু আছি ইতিহাসের অন্যতম একটি ঐতিহাসিক স্থানে। যেই স্থানটা যদি বলি, এটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। অর্থাৎ আমি বর্তমানে আছি ঢাকার পুরনো ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায়। এখানে কিন্তু আপনার নবাব শায়েস্তা খান যখন এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তী তার পরিপূর্ণ কাজটা কমপ্লিট করতে পারেন নাই। তার যে একমাত্র কন্যা পরিবেবী, ওনার মৃত্যুর পরে এই দুর্গ তিনি অসম্পূর্ণ রেখে অন্য স্থানে স্থানান্তর হন। তো সেক্ষেত্রে এই দুর্গে কিন্তু কাজটা পরিপূর্ণভাবে শেষ হয় নাই, এটা অসমাপ্তই রয়ে গেছে। তো সে থেকেই মূলত একটা প্রবাদ চলে যে অসমাপ্ত দুর্গ। তো আজকে এই অসমাপ্ত দুর্গের বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছে 400 বছরের পুরনো এক অসমাপ্ত মুঘল দুর্গ, যার নাম লালবাগ কেল্লা। এই কেল্লায় মিশে আছে প্রেম, মৃত্যু, রাজনীতি আর অজানা রহস্যের শত স্মৃতি। সময় তখন 1678 সাল। সম্রাট আওরঙ্গজেব দিল্লির সিংহাসনে তখন। বাংলা তখন সুবাহের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। ঢাকা ছিল বাণিজ্য, রাজনীতি ও সামরিক কৌশলের জন্য মুঘলদের অন্যতম সেরা কেন্দ্র। এই সময় ঢাকায় আসেন মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ, সম্রাট আওরঙ্গজেবের পুত্র। ঢাকায় পৌঁছেই তিনি পরিকল্পনা করেন এক বিশাল দুর্গ, যা প্রশাসনের কেন্দ্র, সামরিক শক্তি ও রাজকীয় আবাস সবকিছুই একসাথে ধারণ করবে। এই নতুন দুর্গের নাম দেয়া হয় কেল্লা আওরঙ্গাবাদ, পরবর্তীতে যা পরিচিতি লাভ করে লালবাগ কেল্লা নামে। 1678 সালে শুরু হয় দুর্গ নির্মাণ। কাজ শুরু করেন মোহাম্মদ আজম শাহ নিজেই, কিন্তু মাত্র 1 বছর পর তিনি দিল্লি ফিরে যান এক অভিযানের কারণে। তার বিদায়ের সাথে সাথে নির্মাণ কাজ থেমে যায়। দুই বছর পর 1680 সালে ঢাকায় দায়িত্ব নেন নতুন সুবেদার শায়েস্তা খান। তিনি আবার এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু এই দুর্গ আর কখনোই সম্পূর্ণ হলো না। কারণ ঘটল এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা। পরিবী, তিনি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। 1668 সালের মে মাসের 3 তারিখে তার বিয়ে হয় আওরঙ্গজেবের পুত্র সুবেদার আজম শাহের সাথে, কিন্তু তাদের সুখ দীর্ঘস্থায়ী হলো না। 1684 সালে পরিবী অকাল মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, হতেও পারে চিকুনগুনিয়া, ডায়রিয়া বা কোনো অজ্ঞাত রোগের কারণ। তার মৃত্যুতে শায়েস্তা খান ভেঙে পড়েন। এরপরেই তিনি লালবাগ কেল্লাকে অশুভ ঘোষণা করে নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। পরিবীবির সমাধিটি লালবাগ কেল্লার কেন্দ্রস্থলে নির্মিত। পরিবীবির মাজারের মাঝখানে একটি কক্ষ রয়েছে, চারদিকে মোট 8টি ঘর। করবেল পদ্ধতিতে নির্মিত সাদা মার্বেলের ছাদ, 4 কোণে 4টি অষ্টকোণ মিনার আর উপরে এক অষ্টকোণ গম্বুজ। গম্বুজটি একসময় স্বর্ণ খচিত ছিল, কিন্তু পরবর্তীতে তামার পাত দিয়ে তা ঢেকে দেয়া হয়। আশ্চর্যের বিষয়, ইতিহাসবিদদের মতে বর্তমানে এখানে পরিবীবির প্রকৃত কোনো দেহ নেই। সমাধিটি অলংকৃত হলেও দেহাবশেষ নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছিল। এই রহস্য আজও উন্মোচিত হয়নি। কেল্লার ভেতরের 3 গম্বুজওয়ালা শাহী মসজিদটি নির্মাণ করেন শাহজাদা আজম 1678 সাল থেকে 1679 সালের মধ্যে। আয়তাকার এই মসজিদটি মুঘল স্থাপত্যের বিশুদ্ধ উদাহরণ। আজও এই মসজিদটি মুসল্লিদের জন্য খোলা। 400 বছর ধরে প্রতিদিন এখানে আজান হচ্ছে এবং সবাই নামাজও পড়ছেন।
লালবাগ কেল্লা মূলত তিনটি প্রধান স্থাপনা নিয়ে তৈরি: দরবার হল, 3 গম্বুজ মসজিদ, পরিবিবির মাজার। এছাড়াও ছিল বাগান, জলপথ, রাজকীয় কক্ষ, সৈন্যদের থাকার জায়গা এবং দুর্গের প্রাচীর। দুর্গটি অসমাপ্ত হওয়ায় এর আসল নকশা কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। লালবাগ কেল্লার ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এই সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গ নিয়ে অনেকের অনেক মতবাদ রয়েছে, অনেক রহস্য লুকিয়ে আছে। তবে ইতিহাস কি বলে? আসলে লালবাগ কেল্লার নিচে সত্যিই কিছু ভূগর্ভস্থ পথ ছিল, যা নবাবদের নিরাপত্তা ও জরুরি পালানোর সুবিধার জন্য এগুলো নির্মাণ করা হয়। তবে এই পথগুলো এখন ভেঙে গেছে অথবা বন্ধ করা হয়েছে। তাই এই সুড়ঙ্গ নিয়ে রহস্যময় লোককাহিনীগুলো আজও ঢাকাবাসীর আগ্রহের জায়গা হয়ে আছে। লালবাগ কেল্লার দরবার হল এবং হাম্মামখানা হলো একটি ঐতিহাসিক স্থাপনা, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি কেল্লার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এখানে প্রাচীন বই, অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী সংরক্ষিত রাখা ছিল। কয়েকশো বছর পার হওয়ার কারণে এই ভবনের অবকাঠামো দুর্বল হওয়ার কারণে বর্তমানে দোতলা ওঠানোর যে সিঁড়িটা, এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে পুরনো যেই প্রাচীন বই, অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী ছিল সেগুলো এখন আর এখানে নেই। এখন শুধুমাত্র হাম্মামখানাটাই পড়ে আছে। এবং ভিতরে যদি আমরা বলি, ভিতরে দেখেন এখানে শুধু হচ্ছে আপনার হাম্মামখানা, তাদের গোসলের যে স্থান এবং হচ্ছে তাদের যে আলোর যে ব্যবস্থাটা, আমি যদি বলি ওয়ালে হচ্ছে প্রদীপ রাখার ব্যবস্থা ছিল এবং উপরে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা আছে, যার মাধ্যমে হচ্ছে খুব সহজেই কিন্তু আলোটা রুমের মধ্যে পৌঁছতে পারে। তো ওই সময়ের কারিগররা তাদের মাথার ব্রেন দিয়ে এই সুন্দর কাজটা করেছে। শুধুমাত্র একটুমাত্র উপরে ফোকা দিয়েছে এবং এই ফোকার মাধ্যমে কিন্তু রুমের ভিতরে আলো প্রবেশ করতেছে, খুবই সুন্দর। এবং তাদের যে গোসলের স্থান, সেই স্থানের ঠিক পাশেই কিন্তু তাদের টয়লেট রয়েছে। টয়লেটটা যদি দেখাই, এখনো ঠিক আগের মতোই আছে। বেশ কয়েক বছর আগেও যখন এই কেল্লায় আমি এসেছিলাম, তখনও এখানে প্রাচীন বই, অস্ত্রশস্ত্র ও তাদের ব্যবহারের বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষিত ছিল। কিন্তু বর্তমানে কিছুই নেই। ভবনের অবকাঠামো দুর্বল হওয়ার কারণে এখন দোতলায় ওঠারও কোনো ব্যবস্থা নেই। সিঁড়ি থাকা সত্ত্বেও সিঁড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ জনগণের জন্য। পরবর্তীতে মুঘল শক্তি যখন ক্ষয় হয়, তখন ঢাকা হারায় তার পুরনো মর্যাদা। লালবাগ কেল্লা হয়ে পড়ে পরিত্যক্ত। ব্রিটিশরা এটিকে ব্যবহার করে ব্যারাক হিসেবে, গুদামঘর হিসেবে এবং কখনো কখনো প্রশাসনিক স্থাপনা হিসেবে। 1909 সালে ব্রিটিশ সরকার এটিকে সংরক্ষিত স্থাপনা ঘোষণা করে। এরপর শুরু হয় ধীরে ধীরে সংস্কার ও গবেষণা। আজ লালবাগ কেল্লা ঢাকার অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক স্থান। প্রতিদিন হাজারো মানুষ আসে এই অসমাপ্ত দুর্গ দেখতে, কারণ এখানে আসলেই পরিবিবির কিংবদন্তি শুনতে পারেন এবং এর ইতিহাসের ছোঁয়া অনুভব করতে পারেন। 400 বছরের ইতিহাস, অসমাপ্ত এক দুর্গ, একটি মর্মান্তিক মৃত্যু এবং মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। তাই লালবাগ কেল্লা একটি দুর্গ নয়, এটি সময়ের গভীর থেকে উঠে আসা এক অমর কাহিনী, যা আজও নীরবে দাঁড়িয়ে আছে ঢাকার বুকে। সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন এই লালবাগ কেল্লা থেকে।